সময়টা ছিল 70-এর দশক। বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির এক নির্দেশক কিশোর কুমারকে দিয়ে তার ছবিতে একটি গান গাওয়াতে চেয়েছিলেন, কিন্তু বাদ সাধলেন ছবির মিউজিক ডাইরেক্টর। তিনি সেই গানটি মোহাম্মদ রফিকে দিয়ে গাওয়াতে চান। গানটি রেকর্ডিংয়ের সময় ছবির নির্দেশক জানতে পারেন রফিজি দেশের বাইরে আছেন। তখন নির্দেশক ছবির মুখ্য অভিনেতার সঙ্গে এ বিষয়ে কথা বললে মুখ্য অভিনেতা সেই গানটি কিশোর কুমারকে দিয়ে গাওয়ানোর পরামর্শ দেন। শেষ পর্যন্ত কিশোর কুমার গানটি গাইলেন, আর সেই গানটি ছবির মুখ্য অভিনেতার কেরিয়ার জীবনের অন্যতম সেরা একটি গানে পরিণত হল। নমস্কার বন্ধুরা, এই রকম ঘটনাবহুল একটি এপিসোডে আপনাদের স্বাগত। 1975 সালে সিভি রাজেন্দ্রের নির্দেশনায় একটি পারিবারিক হিন্দি মুভি দুলহান রিলিজ হয়। এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেন জিতেন্দ্র, হেমা মালিনী, অশোক কুমার, মেহমুদ প্রমুখ শিল্পীরা। এই ছবির মিউজিক ডাইরেক্টর ছিলেন লক্ষ্মীকান্ত প্যারেলাল, আর গীতিকার ছিলেন আনন্দ বক্সী। এই ছবিতে লতা মঙ্গেশকর 5টি গান গেয়েছিলেন। ছবির নির্দেশক সিভি রাজেন্দ্র কিশোর কুমারকে দিয়ে একটি গান গাওয়ানোর কথা ভেবেছিলেন। এখানে কিশোর কুমারকে দিয়ে গান গাওয়ানোর জন্য 2টি কারণ ছিল। প্রথম কারণটি হল কিশোর কুমার 70-এর দশকে তাঁর সঙ্গীত জীবনের মধ্য গগনে বিরাজ করছিলেন, তাই প্রত্যেক নির্দেশকই কিশোর কুমারকে দিয়ে তাদের ছবিতে অন্তত একটি হলেও গান গাওয়াতে চাইতেন। আর দ্বিতীয় কারণ হল ওই গানটি ছবিতে তৎকালীন সুপারস্টার জিতেন্দ্র লিপেছিল, আর সেই সময় জিতেন্দ্রের সুপারহিট ছবিগুলির মধ্যে কিশোর কুমারের গাওয়া গানই বেশি ছিল। मुसाफिर हूँ यारो, ये चलते जाना है, मैं जहाँ चला जाऊँ बन फूल बन का फूल क्या है दिलों का न पूछो सनम। কিন্তু মিউজিক ডাইরেক্টর লক্ষ্মীকান্তজি সেই গানটি গাওয়ানোর জন্য মোহাম্মদ রফিকে পছন্দ করেছিলেন। ছবির নির্দেশক সিভি রাজেন্দ্র তখন হিন্দি সিনেমায় প্রথম কাজ শুরু করেছিলেন। সেই কারণে লক্ষ্মীকান্তজির ইচ্ছার বিরুদ্ধে না গিয়ে তিনি গানটির রিহার্সাল চুপচাপ দেখছিলেন। গানটির ফাইনাল রেকর্ডিংয়ের দিন স্টুডিওয় কিছু টেকনিক্যাল সমস্যা দেখা দেয়। সারা দিন ধরে রফিজি সহ পুরো ইউনিট অনেক চেষ্টা করেও সেই সমস্যার সমাধান করতে পারেননি, তাই গানটি রেকর্ডিং না করে তিনি চলে যান। মিউজিক ডাইরেক্টর এই গানটির রেকর্ডিংয়ের জন্য অন্য আর একটি দিন ঠিক করেন। এরপরে মিউজিক ডাইরেক্টর ছবির অন্য গানগুলির রেকর্ডিংয়ের জন্য ব্যস্ত হয়ে পড়েন, আর নির্দেশকও ছবির শুটিংয়ের জন্য ব্যস্ত হয়ে পড়েন। এর কয়েকদিন পর ছবির হিরো জিতেন্দ্র নির্দেশককে গানটির রেকর্ডিংয়ের ব্যাপারে জিজ্ঞাসা করেন। তখন নির্দেশক জিতেন্দ্রকে বলেন এই গানটি কয়েকদিনের মধ্যেই রফি সাহেব রেকর্ডিং করবে। এই কথা বলেই ছবির নির্দেশক সিভি রাজেন্দ্র লক্ষ্মীকান্তজিকে গানটির ব্যাপারে ফোন করে জানতে চান। লক্ষ্মীকান্তজি বলেন রফিজি এখন বিশেষ কাজে বিদেশে আছেন, 1 মাস পরে তিনি ভারতে ফিরবেন। এই কথা শুনে পুরো মিউজিক ইউনিট চিন্তায় পড়ে যায়। রাজেন্দ্রজি জিতেন্দ্রর কাছে গিয়ে পুরো ব্যাপারটি জানান। জিতেন্দ্র তখন বলেন একটা গানের জন্য এতদিন ওয়েট করে থাকার কোনো মানে হয় না, আপনি আমাকে গানের বলটি শোনান। রাজেন্দ্রজি সাউথ ইন্ডিয়ান হওয়ায় হিন্দি শব্দের সঠিক উচ্চারণ করতে তার অসুবিধা হয়, তাই তিনি আনন্দ বক্সীকে ফোন করেন। আনন্দ বক্সীর কাছে গানের বলটি শোনার পর জিতেন্দ্র বলেন এটা তো রোম্যান্টিক গান, রোম্যান্টিক গান কিশোর কুমারের চেয়ে ভালো কেউ গাইতে পারবে না, তাই গানটি কিশোর কুমারকে দিয়েই গাওয়ানো হোক। রাজেন্দ্রজি এই কথা শুনে মনে মনে একটু সাহস পান। তিনি বলেন আমিও কিশোর কুমারকে দিয়ে এই গানটি গাওয়াতে চাই, কিন্তু লক্ষ্মীকান্তজি এই গানটি রফিজিকে দিয়ে গাওয়াতে চান। পরের দিন জিতেন্দ্র লক্ষ্মীকান্তজিকে এই গানটি কিশোর কুমারকে দিয়ে গাওয়ানোর কথা বললে লক্ষ্মীকান্তজির হাতেও কিশোর কুমার ছাড়া সেই মুহূর্তে আর কোনো অপশান ছিল না। তখন লক্ষ্মীকান্তজি কিশোর কুমারকে ফোন করে গানটি গাওয়ার জন্য অনুরোধ করেন। কিশোর কুমার গানটি দুর্দান্তভাবে গেয়ে দিয়েছিলেন। জানে চমন গানটি
হিট করলেও রূপ তেরা মাস্তানা ও মাঝিরে এই গানগুলির মতো সুপার হিট হয়নি। কিন্তু ভয়েস মডুলেশনের মাধ্যমে কিশোর কুমার এই গানটিকে একটি সুন্দর মাত্রা দিয়েছিলেন, যার ফলে গানটি বারবার শুনলেও একঘেয়েমি লাগে না। कभी होठों पे हंसी आ जाए, जुल्फ तेरी लहराए, तेरी हर अदा पे आता है प्यार ने बहार। বন্ধু, আজ এই পর্যন্তই। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ। শীঘ্রই ফিরে আসছি পরবর্তী এপিসোড নিয়ে।